পশ্চিমবঙ্গের পূর্বতন সরকার এর আমলে যে বিদ্যালয়গুলো, সেই বিদ্যালয়গুলোতে চালু হয়েছিল বাংলা শিক্ষা পোর্টাল। শিক্ষা সংক্রান্ত সেই পোর্টালে আমরা দেখেছিলাম যে অনেক অসম্পূর্ণতা ছিল এবং একই সাথে ছিল বিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকা তাদের নিয়মিত সেই পোর্টালের যে কার্যক্রম তাতে অংশগ্রহণের একটা অনীহা। কিন্তু এইভাবেই এই বাংলা শিক্ষা পোর্টাল চলছিল। বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে বিভিন্ন শিক্ষা বিষয়ক যে কার্যকলাপ, স্কলারশিপ বা অন্য সমস্ত, সেগুলো চলছিল। কিন্তু বর্তমানে নতুন সরকার পশ্চিমবঙ্গে আসবার সাথে সাথেই চালু হয়েছে জাতীয় শিক্ষানীতি 2020। এই জাতীয় শিক্ষানীতিরই অন্তর্গত একটি পোর্টাল হলো ইউডাইস প্লাস। এখন থেকে বাংলা শিক্ষা পোর্টালের সমস্ত তথ্য ধাপে ধাপে চলে যাবে এই ইউডাইস প্লাস, এই কেন্দ্রীয় পোর্টালটিতে। ইতিমধ্যেই রাজ্যের যে বিদ্যালয়গুলো, সেই বিদ্যালয়গুলোতে শুরু হয়ে গেছে ইউডাইস প্লাসের কার্যক্রম। কিন্তু এই পোর্টালে যারা নোডাল টিচার, বিদ্যালয়ের যারা নোডাল টিচার হিসেবে কাজ করবেন বা সেই নোডাল টিচারকে যারা সাহায্য করবেন, তাদের যে উপযুক্ত প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত সেই রকম কোনো উদ্যোগ নেই। অবশ্যই ভবিষ্যতে নিশ্চিতভাবে এই বিষয়েও গুরুত্বের সাথে ভাবা হবে। এখন এই ইউডাইস প্লাস এর বিষয়টি, এটি কিন্তু ছাত্রছাত্রীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা এর মধ্যে রয়েছে। সেটি হচ্ছে আপার আইডি। আজকে আমরা এই আপার আইডি বলতে কি বোঝায় এবং এর গুরুত্ব কি, এটা সম্পর্কে সংক্ষেপে একটু বলে নেব। এই আপার আইডির মাধ্যমে ভারতের শিক্ষা ব্যবস্থায় চালু হওয়া যে নতুন ব্যবস্থা, তাতে প্রতিটি ছাত্র বা ছাত্রীর একটি 12 সংখ্যার ইউনিক ডিজিটাল পরিচয়পত্রকে বোঝানো হচ্ছে। এই ইউডাইস তার যে আপার আইডি, আপার এর মানে হচ্ছে অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি। এটি হচ্ছে আপার এই শব্দটির অর্থ। একে আমরা বলতে পারি যে ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি, অর্থাৎ এক দেশ এক ছাত্রের পরিচয়পত্র। এবং এটি জাতীয় শিক্ষানীতি 2020 তার অধীনেই এটি সৃষ্টি করা হয়েছে। এখন এই যে আপার আইডি, এর দ্বারা একজন ছাত্রের শিক্ষাগত রেকর্ড ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা সম্ভব। একজন ছাত্রের প্রি প্রাইমারি থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সমস্ত তার যে একাডেমিক রেকর্ড, ডিগ্রি, মার্কশিট এবং পুরোপুরি ডিজিটালভাবে এই 12 ডিজিটের এক নম্বরে এক জায়গায় জমা থাকবে। এবং এটি ভবিষ্যতে ডিজি লকার বা একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটের সাথেও যুক্ত থাকবে। ছাত্ররা এক স্কুল থেকে অন্য স্কুল বা কলেজে বা এক রাজ্য থেকে অন্য রাজ্যে পড়ার জায়গা বদল করলে তাদের কাগজপত্র বা সার্টিফিকেট বয়ে নিয়ে বেড়ানোর ঝামেলা এখানে থাকবে না। একজন ছাত্রের সৃষ্ট এই আপার আইডি হলো একটি সম্পূর্ণ স্থায়ী আইডি। এই আইডি শিক্ষার্থীর পুরো শিক্ষা জীবন জুড়ে একটি আজীবন পরিচয়পত্র হিসেবে কাজ করে। প্রথমে আপার আইডি তৈরি করা সম্পূর্ণভাবে ঐচ্ছিক এবং এজন্য বাবা বা মার সম্মতি নেওয়ার বিষয়টি আবশ্যিক থাকলেও বর্তমানে এটিকে বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু সাথে সাথে বাবা এবং মা তাদেরও কিছু তথ্য এর মধ্যে সংযুক্ত করার বিষয় রয়েছে। কাজেই এই আপার আইডি এটি বিদ্যালয় কর্তৃক ছাত্রের জন্য ক্রিয়েট করে দেওয়া হবে, কিন্তু তাতে তার সমস্ত তথ্য যাতে ভবিষ্যতে থাকে এবং এই ডিজিটালাইজেশনের যুগে যাতে প্রয়োজনে সে সঙ্গে সঙ্গে তার সমস্ত তথ্য বের করে তার প্রয়োজনীয় জায়গায় ব্যবহার করতে পারে, সেই জন্য এই ব্যবস্থা একটি অত্যন্ত উপযুক্ত এবং গ্রহণযোগ্য ব্যবস্থা।